সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। নমস্কার বন্ধুগণ, আজ 22শে জুন 2026, আজকের বার সোমবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বপকরণ, আজকের যোগ ব্যতিপাত। এরপরে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো এই সময় একটি কথা মনে রাখবেন, এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী জয়। নমস্কার বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনের প্রতিটি দিন আমাদের জন্য নিয়ে আসে নতুন কোনো শিক্ষা, নতুন কোনো সম্ভাবনা। আজ গ্রহ নক্ষত্রের যে বিশেষ বিন্যাস তৈরি হয়েছে তা মীন রাশির জাতক ও জাতিকা হিসেবে আপনাদের জন্য কি বার্তা বয়ে আনছে, আজ আপনাদের কর্মজীবন থেকে শুরু করে দাম্পত্য জীবন, স্বাস্থ্য জীবন এবং ভাগ্যের চাকা কোন দিকে ঘুরতে চলেছে, তার সব কিছু কিন্তু আজ বিশ্লেষণ করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের দিনে গ্রহের যে গোচর এবং অবস্থানের প্রভাব আপনাদের উপর পড়ছে তা আপনার মনের গভীরে এক ধরনের সূক্ষ্ম অস্থিরতা ও বিশ্লেষণের মানসিকতা তৈরি করতে পারে। সাধারণত মীন রাশির জাতক এবং জাতিকারা আবেগপ্রবণ হয়, কিন্তু আজ আপনারা যুক্তিবাদী এবং বাস্তববাদী হয়ে উঠবেন। ছোটখাটো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করার প্রবণতা আজ আপনার মধ্যে কাজ করতে পারে। দিনের শুরুটা কিছুটা অলসতা দিয়ে হলেও দুপুরের দিকে আপনি আপনার কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে উঠবেন। রবির নক্ষত্রে চন্দ্রের অবস্থানের ফলে আজ আপনার তেজ বা তেজস্বী মানসিকতা বৃদ্ধি পাবে। নিজের ভেতরের এই বুদ্ধিবৃত্তিক শক্তিকে কাজে লাগিয়ে আজ আপনি জটিল কোনো সমস্যার সমাধান করতে পারবেন। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। সহকর্মীর সাথে কোনো তর্কে না জড়াই হবে ভালো। আজ আপনার বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এছাড়া সেখানে নিজের বক্তব্য খুব মেপে কথা বলবেন। অযথা কাজের চাপ নিয়ে দুশ্চিন্তা করবেন না, কারণ দিনের শেষে আপনার পরিশ্রমের মূল্যায়ন অবশ্যই হবে। এছাড়া সহকর্মীদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাইবেন না। এছাড়া মীন রাশির জাতক এবং জাতিকারা যারা ব্যবসায় যুক্ত আছেন, আজকের দিনটি মোটামুটি আপনাদের যাবে, কারণ আজ টাকা পয়সার সমস্যা হতে পারে আপনাদের ব্যবসায়। আজ আপনাদের বিজনেসে হিসাব নিকাশ খুব সাবধানে করবেন, কারণ ছোটোখাটো সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। আপনারা যে কোনো বিজনেসের উন্নতির জন্য সিদ্ধান্ত নিতে পারেন।
বিজনেস পারপাসে কোথাও সাইন করার সময় বা স্বাক্ষর করার সময় অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট আজকে করতে যাবেন না, তাই ভেবে চিন্তে সবকিছু বিজনেসে আজকে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য আজকের দিনটি আশার আলো দেখা যাচ্ছে। আজ কোনো বন্ধু বান্ধব কিংবা চেনা পরিচয়ের মাধ্যমে আপনি কাজের যে সন্ধান করছিলেন সেই কাজটি পেতে পারেন। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। 2-4 দিনের মধ্যে কাজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনারা একটু বেশি আবেগপ্রবণ থাকতে পারেন। জীবনসঙ্গীর সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও দিনের শেষে তা মিটে যাবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা সঙ্গীকে আজ সময় দিন। প্রিয়জনের সাথে খোলামেলা আলোচনা করলে সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনাদের মধ্যে যে মন কষাকষি একটা অভিমান আছে সেটিও কমে যাবে। পরিবারের সদস্যদের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে, যা আপনাদের মন ভালো করে দেবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একাগ্রতা অর্জনের দিন। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকে নক্ষত্রগত অবস্থান অত্যন্ত অনুকূল। জটিল কোনো বিষয় আজ আপনি আয়ত্তে আনতে পারবেন। পরীক্ষার চাপ থাকলেও আত্মবিশ্বাস হারাবেন না, তাহলেই দেখবেন পরীক্ষা আপনার ভালো হবে। আজ যে কোনো টেকনিক্যাল বা গবেষণাধর্মী কাজ সম্পন্ন করতে পারলে ভালো ফল পাবেন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে আজ নিজেকে যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে হজম সংক্রান্ত কিংবা পেটের সমস্যা হতে পারে। এছাড়া অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার কারণে রাতের ঘুমের সমস্যা দেখা যাবে। এর ফলে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের মতন সমস্যা দেখা যাবে। এছাড়া শরীরে যে কোনো জায়গাতে নার্ভের সমস্যাও দেখা যাবে। তাই অবশ্যই সময় মতো খেতে হবে এবং মানসিক চিন্তা দূর করতে গেলে অবশ্যই আপনাকে প্রত্যেকদিন সকালে উঠে মেডিটেশন বা মর্নিং ওয়াক করতে হবে। তবেই দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন। আর্থিক অবস্থার দিক থেকে মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠকারী কোনো সিদ্ধান্তে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ছোটখাটো সঞ্চয়ের পরিকল্পনা আজ আপনার মাথায় আসতে পারে, তাই অবশ্যই ছোটখাটো সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আজকের দিনটি শুভ। পরিবারের কোনো প্রয়োজনে আজ অপ্রত্যাশিত খরচ হতে পারে, যা আগে থেকে আপনার মাথায় রেখে দেওয়া উচিত। এই সময় যদি আপনারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন তাহলে সমস্যায় পড়বেন। যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদীর জন্য করুন এবং সঠিক পরামর্শদাতার পরামর্শ নিয়ে অবশ্যই করতে থাকবেন। তা না হলে জীবনে অনেক প্রবলেমে পড়ে যাবেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সোনালী ও হালকা হলুদ। এই রঙের পোশাক আপনি পরলে আজকে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় অবশ্যই এই দিক করেই বেরোবেন, তবেই দেখবেন আপনার কাজে সফলতা আসবে। আপনার শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং শুভ সময় হচ্ছে বিকেল 4টে থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে আপনি ভালো ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।